হ্যালো ফুড লাভার, স্বাগত জানাই স্পাইস বন্ডে। আজকে আমি এবং আমার মা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজার রেসিপি দেখাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তাহলে মা, শুরু করো। প্রসেসটা কি হতে চলেছে? আমরা আগে নিয়ে নেব কপিটা পুরোটাই আগে নিয়ে নেব। কপির যা পরিমাণ তাতে তো মনে হচ্ছে না যে এই কড়াইয়ে থাকবে। হ্যাঁ, কড়াই তো থাকবেই। তেল মশলা দিয়ে যখন মাখাবো, হ্যাঁ, সে সময় খুব কম হয়ে যাবে। আচ্ছা, এরপর এরপর আমি মশলা দেব। রসুন বাটা, হ্যাঁ, আদা বাটা, জিরে বাটা। হ্যাঁ, এরপরে দেব লবণ। লবণটা আমি দেই। হ্যাঁ, দে পরিমাণ মতো দে। দেখো ঠিক হচ্ছে কিনা। হয়ে গেছে। এরপর হলুদ, এইবার দেব তেল। এইবার মাখাবো। এই মাখানোতে কম হয়ে যাবে, আর কড়াইতে কোনো অসুবিধা হবে না। ওকে, মা যতক্ষণ এটিকে মাখাচ্ছে ততক্ষণ আপনারা কমেন্ট করুন যে আমাদের রেসিপি আপনাদের কেমন লাগছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মাখানো প্রায় শেষ। এরপর আলু দেব। আচ্ছা, চিংড়ি মাছটাই দেব। চিংড়ি মাছ কাঁচা? আচ্ছা, কাঁচা চিংড়ি মাছ দেওয়া হবে, আলু দেওয়া হবে, আর লঙ্কা, তেজপাতা। ওকে, এইগুলো আমি পরেই দেব। যে সেন্ট বের হচ্ছে পুরো মাংসের মতো লাগবে। ওফ, টেস্টটা খুবই সুস্বাদু হবে। আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও বাড়িতে ট্রাই করুন প্লিজ, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আলু দেব। চিংড়ি মাছ। আচ্ছা, এই রান্নাতে আমি যতদূর জানি মা, চিংড়ি মাছের পরিবর্তে আমরা তো কাঁকড়া এবং ট্যাংরা মাছও ব্যবহার করতে পারি। হ্যাঁ, ট্যাংরা মাছটা বাজি রেখে দিলে, সেই পাতা ট্যাংরা মাছ দিয়ে হ্যাঁ, বাঁধাকপি রান্না করলে আরো দারুণ লাগে। মানে ছোট ট্যাংরা তো, কুচো ট্যাংরা। আচ্ছা, ছোট ছোট ট্যাংরা মাছ একটু ভাজি রেখে দিতে হবে। সেই ট্যাংরা মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে আরো বেশি ভালো লাগে। আর ভাজা ট্যাংরার তো আলাদাই স্বাদ, শুটকি মাছের মতো কিছুটা টেস্ট, অসাধারণ লাগবে আশা করি। এবারে মাখানো হয়ে গেছে, একটু জল দেব। হ্যাঁ, এবারে জালে দেব। এবারে ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে অনেকক্ষণ পর দেখবো যে কি হচ্ছে, টোলায় লাগছে কিনা। ঠিক আছে, এটা সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমরা বাকি কাজগুলো এগিয়ে রাখি, মশলা বাটা এবং বাকি জিনিস। আমরা ফিরে আসছি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আবারও ফিরে এসেছি, এবার দেখা যাক সেদ্ধ হলো কিনা। হালকা করে দেখো মা। ও, খিচুড়ির মতো লাগছে উপর থেকে। না না, জল কমে গেলে ঠিক হয়ে যাবে। ফুল আছে, প্রায় 10 মিনিট মতো জাল হয়েছে, এখনো ঝোল রয়েছে। ঝোলটা পুরো শুকিয়ে ফেলতে হবে। এখনো সিদ্ধ হয়নি না মা? না না, বাঁধাকপি তো একটু সিদ্ধ হতে দেরি হয়। আচ্ছা, আবারও ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।
দেখা যাক কত সময় লাগে। জল অনেকটাই কমে গেছে, আরও জল কমাতে হবে, আরেকবার ঢাকা দিয়ে রাখতে হবে মনে হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে না মা? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে আর একটু ভাজতে হবে। চলো দেখি রান্না কতটা হলো। লেটস সি। ওয়াও, মা নিচে তো একটু একটু লেগে যাচ্ছে। এবার ওকে, জাল কমিয়ে দিতে হবে না? আহা, আলু সিদ্ধ হয়ে গেছে, আবার ঢেকে দিলাম। আর ডাকতে হবে না, থাকবে এরকম আলগা। ওকে, এরকম আলগা হয়ে জাল হবে, যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এরকমভাবে জাল দিতে হবে। আর মাঝে মধ্যে একটু করে ঘুটে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে জাল হতে থাকুক। আমাদের ভাজা অলমোস্ট রেডি। জল শুকিয়ে গেছে, তলায় লেগে গেছে কিনা দেখতে হবে এবার। না, এবার খালি এপাশ ওপাশ উল্টে উল্টে ভাজাটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং যতটা জল আছে যতটা পারা যায় জলটাকে শুকিয়ে নিতে হবে, তাই তো মা? বাকি মশলাটা কখন দেবে? একটু বাদে দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসছে। এবার দেওয়া হবে গরম মশলা। এই তো মা গরম মশলা বেটে রেখেছে, যে গোটা গরম মশলা ছিল ওটাকেই বেটে নিয়েছে। এবার এর মধ্যে দেওয়া হবে শিলে বাটা গরম মশলা। মিক্সারে ওই মজা আসে না যেটা শিলে। গরম মশলাটা এবারে নামানোর সময় আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে না, ক্যামেরা গার্ড হয়ে। ওকে, আমি এটাই নেড়ে দিই, মিক্স করি আমি ততক্ষণে। এটা কি ছিল? ওই মশলা বাটিটা, বাটি ধোয়া জল, বাটি ধোয়া জল। আহা, মাঝে মাঝে একটু রান্নির হাত ধোয়াও দিতে হয়, তাহলে টেস্টি হয়। রান্নির হাতে ধোয়া নাকি? হ্যাঁ। আচ্ছা, হাত ধুয়ে জল। আচ্ছা আচ্ছা, তবেই তো রান্নাটা টেস্টি হবে না। যেমন শিল ধোয়া, হ্যাঁ, অনেকে বলে শিল দই দেওয়া নাই, কিন্তু টেস্টি হবে না। অনেকে তো বলে মশলা হবে চন্দন, তাকেই বলে রান্ধন, তাই না? গ্যাস বন্ধ করে দিলাম, কেননা গরম মশলা দিয়ে অনেক জাল দিলে গরম মশলার সেন্টটা থাকবে না। বন্ধুরা, আমাদের রান্না শেষ, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানান এবং লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন কখনো কোনো রকমের মজার রেসিপি আপনারা মিস না করেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। টিল দেন, স্টে টিউন।